ক্লাস 10-এর ইংলিশ টেক্সট বই হচ্ছিল এটি এবং এই টেক্সট বইয়ের যে তৃতীয় চ্যাপ্টার হচ্ছিল দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু দেখতে পাচ্ছ। আজকে এই টেক্সটটা কিন্তু আজকে আমরা পড়ব। এই টেক্সটের মোটামুটি 3টে ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। এই 3টে ইউনিটই আমরা পড়বো এক একটা ভিডিও, 3টে আলাদা আলাদা ভিডিওতে, এবং তার যে কম্প্রিহেনশনসগুলো মানে যে টেক্সচুয়াল যে কম্প্রিহেনশনসগুলো রয়েছে সেই কম্প্রিহেনশনগুলো কিন্তু আমরা প্রত্যেকটা উত্তর বলে দেবো এবং প্রত্যেকটার বাংলা মানে বুঝবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা ক্লাস 10-এ পড়ছো, রাইট, ঘরে বসে পড়াশোনা করছো, সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো সেল লাগবে না, এই ভিডিওটা দেখে নাও। আমি ব্যাক টু ব্যাক 3টে ভিডিও তোমাদের দেবো 3 দিনে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, একদম বাংলায় জলের মতন তোমাদেরকে বুঝিয়ে দেবো, উত্তরগুলো আনসারগুলো বলে দেবো, কারণটাও ব্যাখ্যা করে দেবো। তো এই চ্যাপ্টারটা কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ এবছরে, তাই মন দিয়ে শোনো এবং মন দিয়ে এক এক করে বোঝার চেষ্টা করো। তা চলো শুরু করবো আজকের ভিডিওটি। আমি ইংলিশ বলবো এক লাইন, তোমরা টেক্সট বইটা হাতে বের করে নাও। এক লাইন করে আমরা ভিডিওটা এখানে পজ করে টেক্সট বইটা বের করে নাও। আমি এক লাইন করে ইংলিশ বলবো, তার সাথে সাথে আমি বাংলাটাও ব্যাক টু ব্যাক তোমাদেরকে বলে দেবো, রাইট। চলো শুরু করছি। প্রথম লাইনটা হচ্ছে সবার আগে হচ্ছে এটা কে লিখেছে, মানে হু ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম অফ দিস স্টোরি। এই অথর হচ্ছে এই টোটাল স্টোরিটার হচ্ছে হলো নয়নতারা সেহগল। নয়নতারা সেহগল ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রেকগনিশন। বলছে ইনি একজন ভারতের একদম প্রথম দিককার ইনি হচ্ছে হলো মহিলা ভারতীয় লেখক যিনি সবার তরফ থেকে ওয়াইডলি রেকগনিশন মানে স্বীকৃতি পেয়েছিলেন। তিনি হচ্ছে হলো 1927 সালে তিনি জন্মেছিলেন এবং তিনি বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। এখানে একদম ওপরে যে কবি পরিচিতি, লেখক পরিচিতি লেখা, সেটা তোমরা একটু চাইলে পড়ে নিতে পারো। এবার আমরা সময় নষ্ট না করে ইউনিট 1টায় আমরা চলে আসছি। ইউনিট 1-এর প্রথম লাইন একদম লাইন ধরে ধরে আমরা বাংলা করে করে আমরা বুঝবো। ওকে, প্রথম লাইনে শুরু করছি। I was having tea at home on the evening of 30th January 1948। কি বলছে? 1948 সালে 30শে জানুয়ারির সন্ধ্যায় আমি যখন চা খাচ্ছিলাম, when I was called, যখন আমাকে একটা ফোন আসে, to Birla House by an urgent telephone, মানে বিড়লা হাউস থেকে আমাকে আর্জেন্ট ডাকা হয়। Gandhiji had been shot on his way to a prayer meeting। বলছে এখানে যে একটি প্রার্থনা সভায় যোগদান দেওয়ার সময় গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিলেন। I was numb with shock as I got into the car। আমি আকস্মিক আঘাতে আমি একদম হতবাক হয়ে গেছিলাম মানে আমি শক হয়ে গেছিলাম, কী করে বুঝে পাচ্ছিলাম না। এবং তারপরে কী করলাম, আমি গাড়িতে উঠে পড়লাম। প্রথম প্যারাগ্রাফ শেষ। আমি প্রত্যেকটা ওয়ার্ড মিনিংও বলে দেবো, যেগুলো একটু ক্রিটিক্যাল খটোমটো ওয়ার্ড, কোনো চিন্তা নেই, আগে বাংলানুবাদটা ভালো করে বুঝে নাও। নেক্সট সেকেন্ড প্যারাগ্রাফে চলে আসছি। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered around his body। বলছে বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় ও অনুগামীরা তার মৃতদেহের চারপাশে ভিড় করে দাঁড়িয়েছিল। There was a silence in the room as Gandhiji breathed his last। বলছে গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। এই ঘটনায় তার নিস্তব্ধতা নিয়ে এনেছে, মানে গান্ধীজি যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল এই ঘটনাটি সম্পূর্ণ ঘরের মধ্যে একটা নিস্তব্ধতা এনে দিয়েছে। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind। বলছে যে মানে হাওয়ার যেমন আগুন ছড়ায়, হাওয়াতে যেমন হাওয়া দিলে যেমন আগুন ছড়ায়, তেমনি বলছে হাওয়া যেমন আগুন ছড়ায়, তেমনি বাপুর মৃত্যুর খবরও দিল্লি জুড়ে তবে একদম স্প্রেড হয়েছিল, ছড়িয়ে পড়েছিল। কোথায় ছিল? স্যাড গ্রুপ অফ মেন অ্যান্ড উমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। বলছে স্যাড গ্রুপ মানে দুঃখী বা বিষণ্ণ পুরুষ এবং মহিলার দল বিড়লা হাউসের চারপাশে ভিড় জমাচ্ছিল। They had to make a sound। They had to make a sound। প্রতিটি জানলা দিয়ে there was a কোথায় ছিল এখানে? এখানে একটা মিস আউট হয়ে গেছে। Out of every window one could see a brown blur faces। বলছে প্রত্যেকটা জানলা দিয়ে দেখা যাচ্ছিল যে বাদামি রঙের অস্পষ্ট মানুষের ভিড়ের মুখ। They did not make a sound। তারা কোনো শব্দ করছিল না।
দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, বলছে তারা কোনো শব্দ করছিল না এবং একটা অস্বাভাবিক নীরবতা সেখানে বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, পুরো মনে হচ্ছিল যেন একদম পুরো যে কয়েক মিনিটের জন্য, কয়েক মুহূর্তের জন্য সময় যেন পুরো সম্পূর্ণ থমকে গেছে বা দাঁড়িয়ে গেছে। এবার প্রথম পেজটা আমাদের হয়ে গেছে, এবার চলে আসছে আমরা সেকেন্ড পেজেও দুটো প্যারাগ্রাফ আছে, প্রত্যেকটা লাইন ধরে ধরে মিলিয়ে বলছে, মিলিয়ে নিও, ঠিক আছে। দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং, বলছে শুরুর দিকে মানুষ এতটাই হতভম্ব হয়ে গেছিল যে কথা বলতে পারছিল না। ল্যাটার দে ক্ল্যামার্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, বলছে তারপর তারা তুমুল চিৎকার করতে শুরু করলো এবং কাঁদতে লাগলো। ওকে, মানে ক্ল্যামার্ড মানে হচ্ছে হলো, মানে এই যেমন লেখা আছে ডিমান্ডেড লাউডলি, মানে তুমুল চিৎকার করা, মানে প্রচণ্ড উদ্দেশ্যে চিৎকার করাটা হচ্ছিল, এটাকে বলা হচ্ছে ক্ল্যামার্ড। ওকে, এবং শাউটিং মানে ক্রাইং, মানে বুঝতেই পারছো, শাউটিং মানে চিল্লানো, ক্রাইং মানে হচ্ছিল কান্নাকাটি করা। দে জস্টেলড ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, তারপর তারা কী করছিল, তারা বাড়িতে ঢোকার জন্য পদপিষ্ট হওয়ার মতন ঠেলাঠেলি করছিল। জস্টেল মানে হচ্ছিল ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করা, তা পরস্পরের সঙ্গে ঠেলাঠেলি করছিল। ইন আ স্ট্যাম্পেড, এবং তারা পদপিষ্ট হয়ে যাচ্ছিল, মানে পায়ে চাপা পড়ে যাচ্ছিল। টু ব্রেক ইনটু দ্য হাউস মানে একদম বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য। They claimed a little when it was announced. They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. বলছে তাদেরকে যেমন একটা তাদেরকে ঠান্ডা করা গেল, মানে শান্ত করা গেল যখন এটা ঘোষণা হলো যে অন্ত্যেষ্টিক্রিয়া, এখানে হচ্ছে ফিউনারেল মানে হচ্ছিল অন্ত্যেষ্টিক্রিয়ার আগে গান্ধীজিকে তাদেরকে দেখতে দেওয়া হবে, তখন তারা কিন্তু শান্ত হলো, যে এলে কাম মানে হচ্ছে শান্ত হওয়া, ঠিক আছে। তারপরে প্যারাগ্রাফ, লাস্ট প্যারাগ্রাফে চলে আসছি। When one is faced with the shock of loved one's death, one whimpers, বলছে মানুষ যখন ভালোবাসার কোনো লোকের মৃত্যুজনিত শোকের মুখোমুখি হয় তখন সে উইম্পার্স, মানে তখন সে নিজেকে মানে গুড়িয়ে ওঠে, মানে উইম্পার্স বলতে মেক্স লো ক্রাইং নয়েজ, মানে গুগিয়ে মানে পুপিয়ে ভেতর থেকে গুগিয়ে তারা কাঁদে। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, বলছে তিনি তো আমায় ছেড়ে চলে গেছেন, আমার এখন কি হবে, এটা কে বলছে, সবাই মনে মনে ভাবছে। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন অফ uppermost in the mind of the morning people, বলছে যে মর্নিং পিপল মানে হচ্ছে শোকার্ত মানুষগুলোর মাথায় নিশ্চিতভাবে এই প্রশ্নটা ঘুরছিল। শোকার্ত সময়, এখানে মর্নিং পিপল মানে হচ্ছে হলো, এখানে মর্নিং মানে সকাল নয়, মর্নিং মানে এখানে হচ্ছে শোকার্ত মানুষগুলোর মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল যে এখন আমার কি হবে। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, মানে গান্ধীজি আমাদের ছেড়ে চলে গেছে, এখন আমাদের তাহলে কি হবে। ওকে, দে লুকড লাইক লস্ট চাইল্ড, তাদেরকে তাদেরকে মনে হচ্ছিল যে তারা হারিয়ে যাওয়া শিশুদের মতন তাদেরকে দেখাচ্ছিল। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, বলছে এই একই প্রশ্ন আমাদের অনেকের হৃদয়ে ছিল, ঠিক আছে, যারা আমরা এখানে বসেছিলাম। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, মানে আমরা হতচকিত বসেছিলাম এবং তখন আমরা বিশ্বাস করতে পারছিলাম না, মানে আমরা শকে ছিলাম এবং আনবিলিভিং, এবং ব্যাপারটা খুব অবিশ্বাস্য ছিল যে বাপু আর আমাদের সঙ্গে নেই। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, বলছে আমরা রেডিওতে ঘোষণা শুনছিলাম যে মানে ভারতবাসীর বাপু আর নেই, মানে সে মারা গেছে, সে আমাদের ছেড়ে চলে গেছে। এটা হলো আমাদের ইউনিট 1-এর সম্পূর্ণ, আমাদের টোটাল ইউনিট 1টা আমরা মানে এই পৃষ্ঠার থেকে এই পৃষ্ঠা অব্দি টোটাল পড়ে ফেললাম। এবার যেটা আমরা ছোট্ট করে করবো যে ইউনিট 1-এ যেগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ডস, সেগুলো আমার মনে হয় তোমাদের জানা উচিত, অত একটু খটোমটো তোমাদের জন্য অত মানেটা বুঝতে পারছো না, আমি এক এক করে ওয়ার্ডসগুলো বলছি, ওয়ার্ডসের মানে মানেগুলো তোমরা লিখে নাও, পারলে বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে লিখে নিতে পারো। আর্জেন্ট মানে কি, আর্জেন্ট মানে খুব জরুরি, তাড়াহুড়ো, আর্জেন্ট। ওকে, শর্ট, SHOT, শর্ট মানে কাউকে হচ্ছে হলো মানে গুলি করা। ওকে, শর্ট মানে গুলি করা। ওকে, মাম্ব, MUMB, মাম মানে হচ্ছে হলো মানে আমরা অসাড়, মানে শরীরে কোনো কাজ হচ্ছে, অসাড় হয়ে আসে, শরীরটা অসাড় হয়ে আসছে, সেটা হচ্ছে মাম্ব।
ফলোয়ার্স, ফলোয়ার্স মানে হচ্ছে অনুগামী, যে গান্ধীজির ফলোয়ার্স, গান্ধীজিকে যারা ফলো করতো। গ্যাদার্ড, গ্যাদার্ড মানে হচ্ছে একত্রিত হওয়া, ঠিক আছে, অনুগামীরা সব একত্রিত হচ্ছে, একত্রিত সমবেত হওয়া। ওকে, ব্রিথেড, ব্রিথেড মানে হচ্ছে শেষ, ব্রিথেড ইজ লাস্ট, ব্রিথেড ইজ লাস্ট মানে হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। ওকে, স্প্রেড, স্প্রেড মানে হচ্ছে একেবারে ছড়িয়ে পড়া, মানে ছড়িয়ে পড়েছিল চতুর্দিকে খবরটি। ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, ফ্লেম মানে হচ্ছিল ফ্যান মানে দ্রুত ছড়িয়ে পড়েছিল, ফ্লেম মানে হচ্ছে আগুনের যেই শিখা, ফ্লেম ফ্যান, ফ্যান মানে যেন বাতাস করা হচ্ছিল, লাইক আ উইন্ড মানে একটা হাওয়ার মতন করে। কালেক্টেড মানে সংগ্রহ করা। ওকে, ব্রাউন ব্লার অফ ফেসেস, এখানে হচ্ছে দেখো ব্রাউন মানে হচ্ছে বাদামি, ওকে, ব্লার মানে হচ্ছিল একেবারে মানে ঝাপসা হয়ে আসছে মুখগুলো, অফ ফেসেস একেবারে মুখগুলো, যারা ফলোয়াররা গান্ধীজি মৃত্যুর খবর নিয়ে ওই বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। আনন্যাচারাল যেটা হচ্ছে অস্বাভাবিক, যেটা স্বাভাবিক নয়। ওকে, স্টান্ড, স্টান্ড মানে হচ্ছিল মানে হতভম্ব হয়ে যাওয়া, STUNNED, দেখো স্টান্ড ওয়ার্ডটি রয়েছে, এটা মানে হচ্ছিল হতভম্ব হয়ে যাওয়া। ওকে, ক্ল্যামার্ড, ক্ল্যামার্ড মানে হচ্ছিল এখানে মানে মানে চিল্লাচিল্লি করা, মানে উচ্চ কলরব করা, অনেক উচ্চ স্বরে লোকে মানে চিল্লাচিল্লি করছে। ওকে, ওয়াইডলি, ওয়াইডলি মানে হচ্ছিল একেবারে মানে ওয়াইল্ডলি, ওয়াইল্ডলি অ্যাকচুয়ালি ওয়াইল্ড মানে বন্য, এখানে ওয়াইল্ডলি মানে বন্য না, এখানে পাগলের মতন, ওয়াইল্ডলি পাগলের মতন লোকে কাঁদছিল। শাউটিং মানে চিৎকার করে কান্না। জস্টেল, জস্টেল ধাক্কা দিয়ে, কসলা কসলি করে ধাক্কা দিয়ে মোটামুটি ঢোকার চেষ্টা করা, জস্টেল। স্ট্যাম্পেড, স্ট্যাম্পেড মানে হচ্ছে মানে হুড়োহুড়ি করা, মানে হুড়োহুড়ি করে একদম পায়ে পিষ্ট করে দেওয়া, স্ট্যাম্পেড। ওকে, ব্রেক ইনটু মানে একটা ফ্রেজাল ভাব, যারা ফ্রেজাল ভাব তোমরা করেছো তোমরা জানো, ব্রেক ইনটু মানে হচ্ছিল মানে ভেঙে কোনো কিছু ঢুকে যাবে, হচ্ছে না ফ্রেজাল ভাব। নেক্সট কাম, কাম মানে হচ্ছে শান্ত হওয়া, কাম হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর পাস্ট টেন্স হচ্ছিল কাম, ইডি। ওকে, ওকে, ফিউনারাল, ফিউনারাল খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত্যেষ্টিক্রিয়াকে ফিউনারাল বলা হয়। উইম্পার্স, উইম্পার্স মানে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। ওকে, নেক্সট হচ্ছে মর্নিং, মর্নিং মানে হচ্ছে শোকার্ত মানুষ, এখানে মর্নিং নয়, মর্নিং, MOURING, মর্নিং, দেখো ওয়ার্ডটা তো আন্ডারলাইন করে লিখে রাখো, শোক, মর্নিং মানে মর্নিং পিপল মানে হচ্ছে শোকার্ত মানুষ। শকড মানে হচ্ছে মানে আহত হওয়া, মর্মাহত হওয়া। ওকে, অ্যান্ড ব্রডকাস্ট, ব্রডকাস্ট মানে সম্প্রচার, কোনো কিছু সম্প্রচার হওয়াটাকে ব্রডকাস্ট বলা হয়ে থাকে। তো এই হয়ে গেল আমাদের টোটাল টেক্সট এবং তার ওয়ার্ডস মানে ইউনিট 1। এবার ইউনিট 1 থেকে আমরা এবার যে কম্প্রিহেনশনগুলো রয়েছে, দেখো এই যে কম্প্রিহেনশনসগুলো দেখতে পাচ্ছ, এই কম্প্রিহেনশনসগুলো আমরা করব, এর প্রত্যেকটার মানে বুঝবে এবং আনসারগুলো বলে দেবো, তোমরা বইয়ের পাশে বা খাতার মধ্যে ঝপাঝপ টুকে নাও কম্প্রিহেনশন আনসার্সগুলো। প্রথমটা কি আছে, গান্ধীজি, প্রথমটা কি আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, বলছে কারেক্ট অল্টারনেটিভ চুজ করুন, এবং এটা 4টে করে অপশন দেওয়া রয়েছে, দেখো অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, সে কোথায় যাওয়ার সময় তাকে শট করা হয়েছিল, দেখো রেখা উত্তরটা হয়েছিল সি, আ প্রেয়ার মিটিং, এটা তিনি প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন, সেই প্রার্থনা করতে, সেখানে তাকে শট করা হয়েছিল। নেক্সট, দ্য অথর কেম টু নো অফ গান্ধীজিস ডেথ বাই, অথর কীভাবে জানতে পেরেছিল, মানে যে লেখক কীভাবে জানতে পেরেছিল যে গান্ধীজির মৃত্যু হয়েছে, কী করে জানতে পেরেছিল সে, চিঠির মাধ্যমে, লেটার, এ টেলিফোন কল, টেলিফোনের মাধ্যমে, টেলিগ্রাম, টেলিগ্রামের মাধ্যমে, এ পাবলিক ব্রডকাস্ট, পাবলিক ব্রডকাস্ট সম্প্রচারের মাধ্যমে, না তাকে টেলিফোন করা হয়েছিল প্রথম লাইনে, তা কী হবে, দুইয়েরটা হচ্ছিল এ টেলিফোন কল। পরের পৃষ্ঠায় চলে আসি, আরও একটি রয়েছে, when one is faced with the shock of a loved one's death, one বলছে যখন কোনো একজন তার প্রিয়জনের মৃত্যু শোকের মুখোমুখি হয় তখন সে কি করে। ওকে, উইম্পার্স, ওকে, লাভ, ক্ল্যাপ, শাউট, কি করে, অফকোর্স এখানে তিনি করা হচ্ছিল একেবারে উইম্পার্স, একেবারে সে কী হয়, উইম্পার্স মানে একেবারে আমরা মানে গুগিয়ে গুগিয়ে ফুপিয়ে ফুপিয়ে সে কাঁদতে থাকে। হয়ে গেল আমাদের কম্প্রিহেনশন 1। এবার কম্প্রিহেনশন 2, fill in the chart with information from the text, fill in the chart with information from the text, এখানে দেখো কম্প্রিহেনশন 2 নম্বর, এখানে 3টে রয়েছে, এর পরের ইনফরমেশনসগুলো আমাদেরকে লিখতে হবে। ওকে, 1 নম্বর, ডেথ অন হুইচ গান্ধীজি, সরি ডেট মানে তারিখ, অন হুইচ গান্ধীজি অর শট ডেথ, কোন তারিখে গান্ধীজিকে গুলি করা হয়েছে। প্রথম পেজেই দেখো প্রথম লেখা আছে যে 30 জানুয়ারি 1948, মানে 30শে জানুয়ারি 1948 সালে, মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার তার পরের বছরই। ওকে, নেক্সট, প্লেস ওয়্যার গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট, বলছে প্লেস ওয়্যার গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট, কোন জায়গায় তাকে হচ্ছে গুলি করা হয়েছিল। ওকে, বিড়লা হাউস, বিড়লা হাউসে তাকে প্রথম গুলি করা হয়েছিল, তো আনসারটা হবে কি বিড়লা হাউস। নেক্সট আছে সি, ইনফরমেশন গিভেন বাই দ্য
ব্রডকাস্ট বলছে ব্রডকাস্ট মানে যে তথ্যটি বেতার মাধ্যমে দেওয়া হয়েছিল, বেতার মাধ্যমে রেডিওর মাধ্যমে দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল? বাপু ওয়াজ নো মোর, বাপু আর বেঁচে নেই, বাপু ওয়াজ নো মোর। ওকে, বাপু আর নেই। তো দুইয়েরটা হয়ে গেল আমাদের। এবার আমাদের লাস্ট 3 নম্বরেরটা আসছে। 3 নম্বরটা বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, মানে প্রোভাইড স্টেটমেন্ট ফ্রেজ ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। বলছে যে মানে নিচের বাক্যগুলি সত্যি না মিথ্যা লেখো এবং তোমার উত্তরের সপক্ষে সমর্থনে বাক্য, শব্দগুচ্ছ বা শব্দ লেখো, মানে স্টেটমেন্ট দিতে বলেছে তোমাকে কিন্তু, ঠিক আছে। তা নাম্বার 1 কি আছে? দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট কল ইন দ্য মর্নিং, সকালে লেখিকা একটি জরুরি টেলিফোন বার্তা পেলেন। ট্রু না ফলস? ওকে, এটা হবে হচ্ছে হলো সকালে পেয়েছিল না কখন পেয়েছিল? ওকে, এটা হবে হচ্ছে ফলস, কারণ তিনি পেয়েছিলেন কখন? ইভিনিংয়ে পেয়েছিলেন। কারণ এটা হচ্ছে হলো দেখো লেখা আছে আই ওয়াজ হ্যাভিং টি, মানে একদম তুমি বইয়ের একেবারে প্রথম পৃষ্ঠায় চলে যাও, দেখো লেখা আছে ওখানে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি। তাহলে কি ইভিনিং? সকাল নয়। স্টেটমেন্ট হবে এটাই, প্রথম লাইনটা হবে স্টেটমেন্ট, আর উত্তরটা কি হবে? ফলস। নেক্সট আসছি আমরা 2 নম্বর। পিপল অ্যাটেম্প্ট টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, পিপল অ্যাটেম্প্ট, লোকেরা বিড়লা হাউসে ভেঙে ঢুকে পড়তে চাইছিল। ট্রু না ফলস? অফকোর্স এটা ট্রু, এটা সত্যি, মানে যখন জানালো যে তাদেরকে দেখানো হবে তখন তারা শান্তি হলো। ওকে, তাহলে এটা স্টেটমেন্টটা কী হবে? দে জস্টেলড ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। ওকে, মানে একটা সত্যি, তার স্টেটমেন্টটা কি? তারা বাড়িতে ঢোকার জন্য পদপিষ্ট হওয়ার মতন ঠেলাঠেলি করছিল। ওকে, এবার চলে আসছি আমরা লাস্ট ওয়ানটা কি আছে? দ্য নিউজ অফ গান্ধীজি's ডেথ ডিড নট শক দ্য পিপল, গান্ধীজির মৃত্যু জনগণকে হতবাক করেনি। ট্রু না ফলস? একদম ফলস, লোকে তো একেবারে হতবাক হয়ে গেছিলো। তাহলে কী হবে? ফলস। তাহলে স্টেটমেন্ট কী হবে? গান্ধীজি, স্টেটমেন্টটা কী হবে? দ্য পিপল ওয়্যার টু স্টান্ড টু স্পিক, মানে লোকে এতটাই হতভম্ব হয়ে গেছিলো যে তারা কথা বলতেই পারছিল না। রাইট? তাহলে আমাদের টেক্সট 1টা হয়ে গেল আমাদেরকে। তো ভালো করে ইউনিট 1টা আমাদের হয়ে গেল। ভালো করে ইউনিট 1টা একবার দুবার পরে ইউটিউবে ভিডিওটা থাকবে, যখনই মনে হবে একবার দেখে নেবে, উত্তরগুলো মিলিয়ে নেবে, ভালো করে নাও। রাইট? তো আমরা কাল এবং পরশু দিনকে পরপর, আজকে ইউনিট 1টা করলাম, কালকে আমরা ইউনিট 2টা করবো, তারপর ইউনিট 3টা করবো। রাইট? ব্যাক টু ব্যাক 3টে ভিডিও 3 দিন দেখো। যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, অফকোর্স অবশ্যই সেটা কিন্তু তোমরা মানে আমাকে কমেন্টস করে জানাতে পারো। তো বন্ধুরা, এই টোটাল ক্লাস 10-এর টোটাল সিরিজটা আমি এই বছর করবো মাধ্যমিক স্টুডেন্টদের জন্য। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলো না। দেখার পর ইন্টারেস্টিং হবে, তত কিছু গুড বাই, সি ইউ ওয়ান্স সেকেন্ড। ওই আরেকটা কথা যেটা বলার ছিল, তোমার যদি অন্যান্য বন্ধু বান্ধব থাকে যারা বাড়িতে বসে পড়াশোনা করতে চাইছে, আমার ভিডিওটা তাদের শেয়ার করে দাও, তারও এর একটু উপকার বা হেল্প হয়ে যাবে। চলো বাই।